এটা হচ্ছে পেঁপের শেক, মানে পাপায়া মিল্ক শেক যেটা বলা হয় সেটাই হচ্ছে এটা, পাপায়া মিল্ক শেক বা পেঁপের মিল্ক শেক। এটা আপনি রেগুলার ডায়েটের ক্ষেত্রে বলুন, সকালে নাস্তার ক্ষেত্রে বলুন, খুব সহজেই নিতে পারেন। এর মধ্যে মাত্র 157 গ্রামের মধ্যে 68 ক্যালোরি থাকে। আর আপনি এটা খুব পেটের জন্য ভালো, প্রশান্তিদায়ক এবং অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিযুক্ত। প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট থাকে এই পেঁপের মধ্যে। আসুন আমরা আজকে বানিয়ে নিই, কেমনভাবে খাবো সকালে নাস্তার সঙ্গে সেটা দেখে নিই। প্রথমে আমি একটা পেঁপে নিয়েছি, পেঁপের কিছুটা অংশ নিয়েছি। পেঁপে যেহেতু একটুতেই অনেকটা তৈরি হয়ে যায়, তাই আপনাকে খুব বেশি লাগে না। মোটামুটি এইরকম এক টুকরো যদি হয় তাহলে আপনার 4 থেকে 5 গ্লাস আপনি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। প্রথমে আমি পেঁপেটাকে কেটে নিয়ে তার মধ্যে যে বীজগুলো আছে সেগুলো ফেলে দিচ্ছি। এই যে বীজগুলো দেখছেন, আপনার বাচ্চার পেটে যদি কৃমি হয়ে থাকে তাহলে আমরা 6 মাস না হলে কৃমির কোনো ওষুধ দিতে পারি না, মানে 6 মাসে একবার দিতে হয় কৃমির ওষুধ। যদি আপনি এই পেঁপের বীজকে আপনি কোনো রকম শুকিয়ে গুঁড়ো করে যদি বাচ্চাকে খাওয়াতে পারেন অল্প পরিমাণে, তাহলে কিন্তু আপনার বাচ্চার পেটের যে কৃমি থাকে সেটা কৃমিনাশক হিসেবে খুব ভালো কাজ করে। এরপর আমি পেঁপেগুলোকে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নেবো। কেটে নেওয়ার পর ভালো করে এগুলোকে ওয়াশ করে নেবো। আপনি খেয়াল রাখবেন, যেহেতু আমরা বাজার থেকে কিনে আনি পেঁপেগুলো, সেহেতু এটা তো পরিষ্কার থাকে না, এর মধ্যে বিভিন্ন জায়গার নোংরা থাকে, সেটা পরিষ্কার প্রয়োজনীয়ভাবে খুব ভালো করে ওয়াশ করে নিতে হবে। দ্বিতীয় ক্ষেত্রে এই পেঁপেগুলো খুব ভালো কাঁচা অবস্থায় আমরা পেঁপের যে গুণাবলী সেটা খুব জানি, ভালোভাবে জানি। পাকা অবস্থাতেও অনেকের পেটে যে আলসার থাকে বা অন্য কোনো সমস্যা থাকে, বা মেয়েদের সমস্যা যেগুলো মেয়েজনিত ঘটিত ব্যাপার, সেগুলোর ক্ষেত্রে পেঁপে খেলে কিন্তু আপনার অনেক উপকার পাওয়া যায়। কাঁচা পেঁপে সেদ্ধ করে খেলে পেটের আলসার ভালো হয়। আর এটা স্কিন যে সমস্যাগুলো থাকে, পেঁপেটা লাগালে বা পেঁপের জুস লাগালে কিন্তু আপনার স্কিনটাও অনেক ভালো হয়। এর মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি থাকে। খুব ছোটো ছোটো করে আমি কাটবো না, মোটামুটি একটা টুকরো হিসেবে আমি কেটে নিয়েছি পেঁপেগুলো কাটার পর পেঁপেগুলোকে আমি ভালো করে ওয়াশ করে নিই। এর মধ্যে একটা গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নেবো। আপনি চাইলে ছোটো গ্রাইন্ডার জারও নিতে পারেন। আমি যেহেতু অনেকগুলো বানাবো, 4-5 গ্লাস হয়ে যাবে আমার এই পরিমাণের, সেই জন্য আমি একটা বড় মিক্সার গ্রাইন্ডার জার যেগুলো সেগুলো নিয়ে নিয়েছি, জুসিং জার। এর মধ্যে দিয়ে আমি এর পরিমাণ মতো, আপনি চাইলে, আমি এখানে চিনি ব্যবহার করেছি, আপনি চাইলে এর মধ্যে হানি বা মধু ব্যবহার করতে পারেন যদি সুগারের সমস্যা থাকে। আর যদি আপনার না থাকে তাহলে অল্প একটু চিনি দিলে কিন্তু স্বাদটা খুব ভালো আসে। আপনার কাছে ব্রাউন সুগার থাকলে সেটাও দিতে পারেন। কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে নিয়েছি, কাজু বাদাম, আর দিয়ে নিয়েছি মোটামুটি আমি হাফ লিটার পরিমাণে দুধ। আপনি চাইলে দুধের জায়গায় পানিও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। সেরকম কী হতে হবে, ঠান্ডা সেটা আমার খেয়াল রাখতে হবে, যেহেতু পেঁপেটা একটু বড়ো সাইজ করে কেটেছি, সেহেতু আমাকে কয়েকবার এটাকে ঘুরে নিতে হবে। খুব সুন্দরভাবে আমার শেক তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর আমি গার্নিশিংয়ের জন্য একটু পেঁপের টুকরো কেটে নিয়েছি, তার সঙ্গে কিছুটা বাদাম কেটে নিয়েছি। এই যে শেকটা বানিয়েছি, এটা যদি আপনি সকালে খান, আপনার স্কিনের উজ্জ্বলতা বাড়বে। পেটের যে সমস্যা যদি